নমস্কার বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পের আজ একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে টাকা দেওয়ার প্রক্রিয়া আবার কিছুদিন পিছিয়ে যাচ্ছে। এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে কবে ও কত তারিখ তোমাদের পিছিয়ে যাচ্ছে, কারণ রাজ্যে বিধানসভা ভোটের কারণে কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু বারবার ডিলে হতে থাকছে। কারা কবে ম্যাক্সিমাম টাকা পেয়ে যাবে, যারা যারা এখনো পর্যন্ত 1,500 টাকা করে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাওনি, এবং উইথ পেমেন্ট প্রুফ তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি নিউজ ওপেন করে নিয়েছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে উপরেই বলে দেওয়া রয়েছে 10ই এপ্রিল যুবসাথীর দ্বিতীয় মাসের টাকা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, এই 10ই এপ্রিলের মধ্যে বা তারপর থেকে কিন্তু দ্বিতীয় ধাপের টাকা সেটা কিন্তু ছাড়া হবে ইতিমধ্যেই, যেটা বলা হচ্ছে। তারপর এখানে বলে দেওয়া রয়েছে আগামী 10ই এপ্রিল যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা পাবেন উপভোক্তারা। যারা যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন তারা তো এপ্রিল মাসে টাকা পাবেনই, এবং যাদের যাদের বাকি রয়েছে এখনো পর্যন্ত 1,500 টাকা মার্চ মাসেরই পাননি, তারাও কিন্তু ডবল টাকাও পেতে পারেন, বা 1,500 টাকা শুধু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ক্রেডিট হতে পারে। কারণ অনেকের ক্ষেত্রেই কিন্তু 1,500 করে 3,000 টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ডবল করে টাকা আসে, এবং এই টার্গেট ধরেই কাজ এগোচ্ছে রাজ্যে। মার্চ মাস থেকে প্রকল্পটির টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার, অর্থাৎ মার্চ মাস থেকেই কিন্তু 7 তারিখ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার, যেখানে বলে দেওয়া ছিল 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা 1,500 টাকা করে প্রতি মাসে সেটা পেতে পারবেন। যারা যারা এখনো টাকা পাননি, এপ্রিল মাসের 1 তারিখ থেকে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। যারা মার্চ মাসেরও টাকা পায়নি, এবং 10 তারিখের পর থেকে আরো অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু সেটা শুরু করবে রাজ্য সরকার। সাধারণত ভোটের কারণেই কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া অনেকটাই দেরি হচ্ছে। এবং তোমাদেরকে এই ভিডিওতেই একটি পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি, যেটা টাকা ক্রেডিট হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। অ্যান অ্যামাউন্ট রুপিস 1,500 টাকা হ্যাজ বিন ক্রেডিটেড, যেখানে ব্যাংকের 4টে সংখ্যা বলে দেওয়া থাকে। 2/4/2026 অর্থাৎ 2রা এপ্রিল কিন্তু তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়েছে, যেখানে ব্যাংকের নাম বলে দেওয়া রয়েছে, এবং 1,500 টাকা 2রা এপ্রিল কিন্তু তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের টাকা, যেটা এখানে বলেও দেওয়া রয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের এনইএফটি করা হয়েছে, ঠিক আছে, এই টাকাটি তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবং এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1 এপ্রিলও কিন্তু 1,500 টাকা ক্রেডিট হয়েছে। 1 তারিখ 2 তারিখ এরকম প্রতিদিনই কিন্তু কিছু না কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে। এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল রয়েছে অনেকেই কমেন্ট করছিলে, তাদের জন্য একটি ফর্ম নিয়ে আসা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটা এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ফর্ম কোথায় পাবে, কিভাবে ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ওই ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে বলে দিয়েছিলাম। ওটা উপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওটা দেখে নিতে পারো। যারা যারা টাকা পাওনি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল রয়েছে তারা কিন্তু সবাই ওই ফর্মটা ফিল আপ করে জমা দিলে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।